তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করেছো, নিজের উপর জুলুম করেছো, নিজের উপর অত্যাচার করেছো। বান্দা নৈরাশ হয়ো না, আল্লাহ তাআলার দিন থেকে সরে যেও না। বান্দা বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি আল্লাহ তাআলার কোরআন থেকে বিমুখ হইও না। বান্দা রাসূলের পথ থেকে সরে যেও না। নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। বাবারা একটু দিলটা নরম করে কথাগুলো শোনার চেষ্টা করি। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে রেখেছেন তার দয়া মায়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা নৈরাশ হয়ো না, আল্লাহ তাআলার কাছ থেকে সরে যেও না। আল্লাহ তাআলার দয়া নিয়ে মায়া নিয়ে তুমি আবার তোমার আমল শুরু করে দাও। আবার তুমি নামাজ শুরু করে দাও। তুমি তওবা করো, ইস্তেগফার করো। আমি আমার জীবনকে শয়তানের পথে অতিবাহিত করেছি। আমি আমার জীবনকে আমি অন্যায়ভাবে অবিচারভাবে কাটিয়ে দিয়েছি। আর আমি এরকমভাবে শয়তানের পথে চলতে চাই না। আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে চাই। এই কথা যদি স্মরণ করে, এই কথা যদি চিন্তা করে ফিকির করে আল্লাহর দ্বীনের দিকে যদি একটু ধাবিত হতে চাই, হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওরে বান্দা তুমি একবার যদি তওবা করতে পারো, কবরের কথা স্মরণ করে একবার যদি তুমি তোমার নিজের উপর জুলুম করেছ, এ কথা যদি একবার স্মরণ করে তুমি আল্লাহ তাআলার দিকে যদি একবার ধাবিত হয়ে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করতে দেরি হবে বান্দা, আমি তোমাকে মাফ করতে দেরি করব না। আল্লাহ 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 আল্লাহর নাম একবার মহব্বতে নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ।